সুপ্রিয় দর্শক, এবার নায়িকা শবনম বুবলি তিনি শাকিব খানের নামে নালিশ করতে গিয়েছেন আরজে কিবরিয়ার টেলিভিশন শোতে। সেখানে যে কেঁদে কেঁদে শাকিব খানের বিরুদ্ধে তিনি নালিশ করে বলেন, শাকিব এবার মহান হতে চায়। সে আমার সন্তানকে পিতৃ পরিচয় দেবে না, কিন্তু গণমাধ্যমে তিনি বলেছেন আমার সন্তানের ভরণ পোষণ সে দেবে। আমার সন্তান কি ভিখারি নাকি? টাকা পয়সা ইনকাম করি না, আমার কি টাকা পয়সা নেই? সে কোন দরদ দেখাতে চাইছে আমার সন্তানকে? বুবলি কান্নায় ভেঙে পড়েন, বললেন আমি ওর যোগ্য বিচার চাই। শাকিব খানকে করা হুঁশিয়ারি দিয়ে এবার আরজে কিবরিয়া তিনি একই বললেন। তার আগ পর্যন্ত বা ওই সম্পর্কে জাম্প করা পর্যন্ত আপনি জানতেন যে সাকিব সেও আপনাকে বলে নাই যে তার সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক আছে বা এরকম কিছু? একদমই না, এটা তো আস্তে আস্তে গ্রো করেছে। যে ঘটনাটা আপনি বললেন যখন আমাদের অপু বিশ্বাসের সে টেলিভিশনে যখন কি এবং আপনার সম্পর্কটা কি, এটা কি জাস্ট ব্যক্তিগত পর্যায়ে আছে? আমার জায়গা থেকে তো ডেফিনেটলি তার প্রতি একটা সম্মানের জায়গা ছিল, যে অন্যরকম ভাষাতে, মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে, আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার, কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে। শাকিব খান তার সন্তান শালিনের পিতৃ পরিচয় দিচ্ছে না। বুবলির কান্নায় পুরো স্টুডিওতে থমথমে পরিবেশ সৃষ্টি হয়। আর এখানে আমার সন্তানের অধিকারেরও ব্যাপার আছে, কারণ একটা সন্তানের কিন্তু শুধু টাকা পয়সায় সবকিছু না, আমার সবকিছু করতে হয়, ওর জন্য আমার কাজ করতে হয়, আমার নিজেরও একটা লাইফস্টাইল আছে। কন্যা সন্তান শার্লিনকে পিতৃ পরিচয় না দিয়ে বিরাট অন্যায় করেছেন শাকিব খান। সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানটির সঙ্গে যে আচরণ করছে, এতে করে শাকিবের যোগ্য শাস্তি হওয়া দরকার, এমনই দাবি তুলেছেন আরজে কিবরিয়াও। বুবলি তার 2 মাসের কন্যা সন্তান শার্লিনকে নিয়ে বিপদে পড়েছেন। স্বামী শাকিব খানের নির্দয় আচরণ বুবলি কোনোভাবেই মানতে পারছেন না। আরজে কিবরিয়াকে বুবলি কেঁদে কেঁদে বলেন, ভাইয়া আপনি আমার অবুঝ শিশুর পাশে দাঁড়ান। দর্শক দেখুন বিস্তারিত। গতকাল রাতে নায়িকা শবনম বুবলি তিনি আরজে কিবরিয়ার শোতে গিয়েছেন। একজন মায়ের চোখের জল মুছে ফেলার কোনো উপায় ছিল না, যিনি একসময় নিজেকে বাংলার গর্বিত অভিনেত্রী বলে জানতেন, আজ তিনি এক অসহায় মায়ের ভূমিকায় রয়েছেন, যিনি কিনা সন্তান শার্লিন খানের পিতৃ পরিচয়ের দাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন। এবার তিনি ছুটে গেছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও জনপ্রিয় ইউটিউবার আরজে কিবরিয়ার কাছে। তিনি মূলত গিয়েছেন সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে। শেহজাদ খান জন্মের পরও তার অধিকার আদায়ের জন্য তিনি আরজে কিবরিয়ার শোতে গিয়েছিলেন। শালিনের ক্ষেত্রেও একই কাজটি করলেন। আরজে কিবরিয়ার শোতে পুনর্মিলনের গল্প বলে অনেকেই ফিরে পেয়েছেন তাদের হারিয়ে যাওয়া স্বামী, সংসার, সন্তান। তিনি দেখেছেন কত মানুষ আইনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে অসহায়ভাবে কাঁদে, কিন্তু আজ তিনি দেখছেন একজন জনপ্রিয় অভিনেত্রীকেও, যিনি বর্তমানে একজন জনপ্রিয় নায়িকা। বুবলি হাওয়ামাও করে কাঁদতে কাঁদতে আরজে কিবরিয়াকে বলেন, ভাইয়া আমি আমার সংসার ফেরাতে হাওয়ামাও করে কেঁদেছি। আমি যখন তার ভালো ফেসটা দেখি, আমি তো তখন আমার ওইটা বিশ্বাস করে ফেলি, আমার বেবির বাবা যিনি, আমি হাওয়ামাও করে কাঁদতেছি। একদমই ডিফারেন্ট ওয়েতে আমি হসপিটালে যেতাম, আসতাম, আমি জাস্ট তার, কারণ সে তো যেতে পারছিল না, তার তো তখন চাইলেও সে পারতো না, আমি ধরলাম সে চাচ্ছিল বা পারছিল না। আমার পয়েন্টটা ঠিক সেখানেই যে এত বড় একটা ঘটনা যেটা হাইড করে গেছে শাকিব খান। আপনি আমার অবুঝ শিশুটির পাশে দাঁড়ান, আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। একটা কালো ছায়া এসে আমাদের সংসারটা বরাবরই ধ্বংস করে দেয়। বুবলি এবার কেঁদে কেঁদে বলেন, ভাইয়া শাকিব আমার চরিত্র নিয়ে নোংরামি করছে, আমি এটা সহ্য করতে পারছি না। কিন্তু এই সন্তান শালিন বড় হয়ে যখন জানবে তার বাবা তাকে পিতৃ পরিচয় দেয়নি, তখন তার মানসিক অবস্থা কি হতে পারে বা কি হচ্ছে। আমার কয়েকটার কারো লাইফে এরকম ঘটনা, সেটা হিডেন আছে না কি আছে, সেটা আসলে থাকতেই পারে, হয়তো সে বলেনি, হ্যাঁ, বা হয়তো সে অনেকবার বলতে চেয়েছে, সে তার জায়গা থেকে হয়তো সে কমফোর্ট ফিল করেনি, এটা তার ব্যক্তিগত ব্যাপার। ভাইয়া আপনি বলুন, একটা মেয়ে শিশু যার বাবা তাকে স্বীকার করে না, সেই শিশুটি কিভাবে বেড়ে উঠবে? এই প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ উত্তর দেওয়ার কোনো উপায়ই নেই। একটা শিশু যখন জানবে আমার বাবা আছেন কিন্তু তিনি আমাকে চান না,
তখন সেই শিশুর হৃদয়ে কি ভাঙবে না? চাই না কোনো এখানে আজকে কিন্তু ভাই আমরা কোনো দোষ আর গুণগার আমি সিচুয়েশনটাকেই বলছি। সেই আমি যেটা বলছিলাম যে আমার তখন এবং নট অনলি সে ভাই আমি বিকজ আমি একদম নিউ কামার ওর জায়গা থেকেই ছিল তার মানে ডেফিনেটলি যে ওকে সো বিষয়টা কেমন ছিল লাইক এই অজ্ঞতায় যেন বুবলির সবচেয়ে বড় যন্ত্রণা। আইন অনুযায়ী একজন পিতা তার সন্তানকে পিতৃ পরিচয় দিতে বাধ্য। বাংলাদেশের ইসলামী পারিবারিক আইন অনুযায়ী যদি শাকিব খান সন্তানকে স্বীকার করেন তাহলে তিনি তাকে পিতৃ পরিচয় দিতে বাধ্য। আর যদি তিনি অস্বীকার করেন তাহলে ডিএনএ টেস্ট করে আদালতে প্রমাণ করতে হবে। আর এই প্রমাণ হলে শাকিবকে ভরণ পোষণ মেইনটেনেন্স অবশ্যই তাকে দিতে হবে এবং তিনি তা যদি না দেন তাহলে তাকে জেলে যেতেই হবে। আর যে কিবরিয়া বুবলির অভিযোগের পর তিনি কিন্তু বুঝতে পেরেছেন এই মামলা সামান্য নয় এবং এটি আদালতে গেলে শাকিব খানের ইমেজ চিরকালের জন্য কলঙ্কিত হতে বাধ্য। তখন জনগণের কাছে তিনি কিভাবে মুখ দেখাবেন এই বিষয়টি আগে আন্দাজ করতে পেরে গণমাধ্যমে তিনি সিম্প্যাথি পাওয়ার জন্য সংবাদ সম্মেলন ডেকে গতকাল তিনি বলেছেন, আমি জানি না এই সন্তানটি আমার কিনা, তবে ডিএনএ টেস্টের আগে আমি মেনে নিলাম এই সন্তানের সকল দায় দায়িত্ব, এর সকল খরচ আমি দেব। এদিকে শাকিব খানের এই কথায় ভীষণ অপমানিত বোধ করেছেন নায়িকা শবনম বুবলি। শবনম বুবলির দাবি, তিনি যদি সন্তানটিকে মেয়ে হিসেবে মানতে না পারেন তাহলে কেন তিনি তার খরচ নিয়ে ভাবছেন। বুবলি বলেন, তিনি দেশের জনপ্রিয় নায়িকা, তার টাকা পয়সার কোনো কমতি নেই, কিন্তু তিনি চাইছেন তার সন্তানটি যেহেতু শাকিবের সন্তান তিনি তার পরিচয় দেখ। আর যেখানে শাকিব নিজের সন্তানকে পিতৃ পরিচয় না দিয়ে এখানে রীতিমতো বুবলির চরিত্র নিয়ে তিনি আঙুল তুলেছেন। এটা একজন নায়িকা হিসেবে, একজন মা হিসেবে কোনোভাবেই মানতে পারছেন না নায়িকা শবনম বুবলি। ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে যেতে চাই, এখানকে নিয়ে কোয়ারি করবেন, এটাই স্বাভাবিক। আপনি কোয়ারি করেছিলেন নাকি আর ঠিক আছে ইউ আর জাস্ট জাম্পিং? নো, আমি যদি কোয়ারি করতাম আমার ডেফিনেটলি এটা আমি বলবো যে সম্পর্ক মেইনটেইন করে লাভ থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। ওই মেয়েটা যদি বুঝতে পারে যে ডেফিনেটলি আমার মেয়েটা তো আমাকে প্রশ্ন করবে যে এটা কেন আমার কাছে অনেক বেশি জটিল হয়ে যাওয়ার কথা। ওই সময়টাতে কি হয়েছিল আসলে? বুবলি আবার বলতে শুরু করলেন, তার চোখ লাল, মুখ ক্লান্ত, এসব কিছুই এই সতীন অপু বিশ্বাসের জন্যই হয়েছে। সে আমার সুখ দেখে হিংসায় জ্বলে পড়ে যায়। সে সাকিবকে নিষেধ করেছে, সাকিব যেন শালিনের মুখ না দেখে। সাকিব আমাকে তালাক দিয়ে অপু জয়ের সাথেই থাকবে। শুনলাম অপুকে বিয়ে করবেন। কি এমন হিংসা থাকতে পারে একজন মানুষের মধ্যে যে একজন পিতাকে তার নিজের সন্তানের কাছে যেতে বাধা দেয়? সাকিব অপুকে নাকি বিয়ে করতেই এবার আমেরিকায় গিয়েছে। বেশ কিছু ছবি এবং বিয়ের খবরে গুঞ্জন রটেছে। এই গুঞ্জন কতটা সত্য কতটা মিথ্যা তা এখনো পরিষ্কার নয়, কিন্তু বুবলির মনে এই সন্দেহ তৈরি হয়েছে যে শাকিব খান আমেরিকায় যাওয়ার আসল কারণ শুধু অপু বিশ্বাসকেই বিয়ে করা। আর যে কিবরিয়া স্পষ্ট করে জানান, বাংলাদেশে ইসলামিক পারিবারিক আইন অনুযায়ী শাকিবকে শালীনের জন্য ভরণ পোষণ দিতেই হবে। যদি তিনি তা না দেন এবং তালাক দেন বুবলিকে, তাহলে আদালতে যেতেই হবে। আদালতে প্রমাণিত হবে ডিএনএ টেস্টের মাধ্যমে। শাকিব খানকে জেল হতে হবে এবং অর্থদণ্ডের মুখেও সম্মুখীন হতে হবে শাকিবকে। এদিকে অপু বিশ্বাসকেও সাবধান করলেন এবার আরজে কিবরিয়া। আপনি যদি সত্যি একজন পুরুষকে তার সন্তান থেকে দূরে রাখার চেষ্টা করেন তাহলে আপনারও আইনি পরিণাম ভালো হবে না। একজন পিতার অধিকারকে অস্বীকার করা তা আইনগত অপরাধ। এই বাচ্চাটি আসলেই কার? সত্যিই কি শালীন খান শাকিব খানের সন্তান? অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার জেসিকা। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।